কেন্দ্র ও রাজ্যে একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি নয়। দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে। নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচনের ফল নিয়ে কি বলেছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি এবং দক্ষিণ মালদার বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ, দেখুন। দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে। কেন্দ্র বা রাজ্যে যেই শাসক শিবির ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের দখলে গিয়েছে, কারণ এই অঞ্চলের মানুষ কংগ্রেসে ভরসা পেয়েছে। 24 লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ফল ভালো হলেও মালদা দক্ষিণ তার ব্যতিক্রম। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসি নিয়ে বিরোধিতা করলেও দক্ষিণ মালদহের লোক ভরসা পেয়েছে কংগ্রেসে। একদিকে যখন কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ভোট প্রচার চালিয়ে গিয়েছে এবং সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেছে, তখনও দক্ষিণ মালদহের মানুষ ভরসা রেখেছে জাতীয় কংগ্রেসেই। 24 লোকসভা নির্বাচনে 1,28,000-এর বেশি ব্যবধানে জয় মিলেছে জাতীয় কংগ্রেসের। মালদা দক্ষিণ কেন্দ্রে দীর্ঘদিন সাংসদ ছিলেন ঈশা খান চৌধুরীর বাবা, প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই কেন্দ্র থেকে এবার নির্বাচিত হয়েছেন ঈশা খান চৌধুরী। 24 মালদা দক্ষিণ কেন্দ্র নিয়ে আশাবাদী ছিল তৃণমূল বিজেপি দুই দলই, কিন্তু এই দুই শিবির থেকে কেন্দ্র ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে এই বিষয়ে জানিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি ও দক্ষিণ মালদার বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ। দক্ষিণ মানুষ আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, দুয়া দিয়েছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এরকম একটা ভালোবাসা যেভাবে দিয়েছেন, আমি খুব গর্বিত যে মালদার মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছেন। মানুষের যে সবাইকে আমি আমার ভালোবাসি এবং শুভেচ্ছা জানাই। মানুষের যে সমস্যাগুলো রয়েছে, কী কী সমস্যা পার্লামেন্টে আওয়াজ করে? দেখুন, আমাদের মালদার বড় সমস্যা হচ্ছে আপনার পানি জলের সমস্যা। আর্সেনিক মুক্ত জল অনেক জায়গায় পাওয়া যায় মালদা মুর্শিদাবাদে। আমাদের সমস্যা হচ্ছে আপনার গঙ্গা ভাঙন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের শ্রমিকদের বড় সমস্যা। আমাদের এখানে চাকরি পাওয়া যায় না, তার জন্য আমাদের অনেক লোকদেরকে বাইরে যেতে হয়। প্লাস আমাদের বিড়ি শ্রমিকদের সমস্যা আছে। তো এরকম অনেকগুলো সমস্যা আছে, এগুলো আমরা তুলব পার্লামেন্টে। আমাদের সরকার যদি আসে তাহলে আরও স্পিডে আমরা কাজ করতে পারবো। আমাদের সরকার যদি না আসে তবু এগুলো এভাবে তারা ব্যাখ্যা করছে যে ব্যবধানের নিরিখে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ভোটের পর্যালোচনা করি, তাহলে গত যে লোকসভা নির্বাচনের যে বিজেপির প্রাপ্ত ভোট আর এইবারে 2024 লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, তো সেটাকে প্রত্যাশা মতোই বলা যাবে। আমরা এটা অস্বীকার করে লাভ নেই যে এখানকার 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভাতে আমরা তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, যেটা বিগত লোকসভা নির্বাচনেও প্রতিফলিত হয়েছে। আর সেই দুর্বলতা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের ভোট কোথাও এনআরসি বা সিএ যেটা ফ্যাক্টর, এটা ভোট আসলেই শুধু ওঠে, রমরমা বেজে ওঠে। আমরা সংখ্যালঘু যারা, আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি যে এনআরসি বা সিএ কোনো ফ্যাক্টর নেই। এখানকার যে মালদার যে রূপকার গনি খান, ওনার যে উত্তরসূরি ঈশা খান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন, এটা কিন্তু মুসলিম সমাজের বা মুসলিম বেল্টের একটা ভালো ইঙ্গিত যে আমরা এনআরসি বা সিএকে ভয় পাই না। এখন কংগ্রেস ছাড়া মুসলিম সমাজ হোক বা দেশের জনগণ হোক, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না বা সংবিধান কেউ রক্ষা করতে পারবে না, অন্য কেউ। তাই এনআরসি বা সিএ এর যুযুধান দেখিয়ে কোনো ফল হবে না, এটা আমরা সবাই বুঝে গেছি, মালদারবাসী বুঝে গেছে। তাই জন্য দক্ষিণ মালদাতে খুব একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে। এখানে তো তৃণমূলেরও না, এনাকে এড়িয়েছে এই জন্যই যে শাহনওয়াজ আলীকে এই জন্য না। সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে। মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এ.বি.এ গনি খান চৌধুরীর জেলা, সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকত। গতবার তারা একটু পিছিয়ে ছিলেন, এবার তারা একটু আগিয়ে গেছেন। আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার, আমরা যারা নেতৃত্ব,
এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারিনি, আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি, যার জন্য আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে। এর জন্য আমি আমাদের কংগ্রেস এখানে যে জয়লাভ করেছে এত বিপুল পরিমাণে ভোটে, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে মালদার পরিবারের যে ঐতিহ্য, দীর্ঘদিন ধরে যে উন্নয়নের যে রাজনীতি, সততার রাজনীতি, তার একটা ফল। আর দ্বিতীয়ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যে ম্যানিফেস্টো, যে প্রোগ্রেসিভ ম্যানিফেস্টো, তার একটা ফল। এই দুটো ফল থেকেই আমরা আজকে এই বিপুল ভোটে এখানে জয়লাভ করেছি। সংখ্যালঘুদের ক্ষেত্রে কি হচ্ছে, তৃণমূল যেটা করতে চাইছে